আমি বলছিলাম যে আমাদের ঈদ নামক যে ঈদুল ফিতর আছে সেটা একটা পূজা, ঈদুল আজহা সেটা আসলে আনন্দ নয়, সেটাও একটা পূজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সামনে আসছে ঈদ। ঈদকে ঘিরে আমরা কিছু কুসংস্কার এবং কিছু ইসলামিক সংস্কৃতি, করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকে দুঃখের সাথে যেটা বলতে হয়, আমরা যদিও জেনেটিক্যালি মুসলিম, কিন্তু আমরা কালচারালি হিন্দু। কেন বললাম? আপনারা আপনাদের বাড়ির আশপাশে এবং এমনকি নিজের ঘরেও দেখতে পারবেন যে যেই বাচ্চারা এখনো পর্যন্ত কোনো নেগেটিভ সম্পর্কে ধারণা রাখে না, ইসলামের নেগেটিভ সম্পর্কে, এই বাচ্চাদেরকে, কোমলমতি শিশুদেরকে কি শিক্ষা দেওয়া হয়? যে তুমি কি পোশাক পেয়েছো? তো আপনি একটা বিষয় খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করে দেখবেন, যে বাচ্চারা জন্মের পর থেকে কি জিনিস শিখছে? ঈদ মানে পোশাক, ঈদ মানে ভোজন, ঈদ মানে ঘুরতে যাওয়া, ঈদ মানে আনন্দ উৎসব। সেটা হলো খ্রিস্টান ইহুদিদের নেই। আপনি কি সেটা কখনো শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে? প্রকৃত ইসলাম কি, কেন ঈদ, ঈদ মানে কি, ঈদ কীভাবে, ঈদের উৎসব কীভাবে পালন করতে হবে? আজকে দেখেন, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রজন্ম এবং আমাদের ফ্যামিলি এবং আমাদের মেন্টালিজম সব কিছু হিন্দুদের মতো হয়ে গেছে। আপনি একজন আলেম, আপনি একজন খতিব সাহেব, আপনি একজন দায়ী, কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি কতটুকু সময় দিচ্ছেন? আপনার ফ্যামিলির যে অন্যান্য মেম্বার অর্থাৎ সদস্যগুলো আছে, তারা কীরকম চিন্তা চেতনা রাখছে, এইভাবে আপনার কোনো জ্ঞান আছে? আজকে দুঃখের সাথে সেই কথাটা এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি যে বাচ্চারা যখন কোনো মানুষের কাছে যায় বা কারোর সাথে কোনো তার সাক্ষাৎ হয়, তখনই জিজ্ঞেস করে যে তুমি কি ঈদে পোশাক কিনেছো? এই বাড়ির যারা আছে মহিলারা, তারাও একই অবস্থা, যে ঈদের পোশাক দেয় না, সেটা কি ঈদ হইল? তাহলে আপনি এই জায়গাটা, প্রথম যে আমি ওয়ার্ডটা উচ্চারণ করছিলাম, সেটাকে আপনি একটু ম্যাচিং করে দেখেন তো, যে আমরা জেনেটিক্যালভাবে যদিও মুসলিম, কিন্তু আমরা কালচারালি হিন্দু। হিন্দুরা পূজা করে, সেই পূজার বিভিন্ন নাম আছে, দশরা, কখনো বেসরা ইত্যাদি পূজা নামে নামকরণ করে। এই পূজার বিশেষ কয়েকটা দিক থাকে, তার মধ্যে আমি 3টা দিক বলি। তারা নতুন পোশাক পরিধান করবে এবং এখানে নাচ গান ডান্স ইত্যাদি করবে এবং ভালো ভোজন করবে। তাহলে আপনি তাদের সেই রেঞ্জ দিয়ে লক্ষ্য করে দেখুন তো, আমাদের ঈদটাকে আমাদের বাচ্চাদের কাছে, আমাদের মায়েদের কাছে, বোনদের কাছে, খালাদের কাছে কি মেসেজটা যাচ্ছে? যে ঈদ আসছে তো ভালো খাবার নেই, তো ঈদ আসছে ভালো পোশাক অর্থাৎ নতুন পোশাক নেই, ঈদ আসছে তো বাচ্চাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তাহলে কেমন যেন সেটা ঈদেই হচ্ছে না। তাহলে তারা তাদের উৎসবকে, পূজাকে মুখরিত করে, পূজাকে সেলিব্রেট করে নতুন পোশাকের মাধ্যমে, ভালো ভোজনের মাধ্যমে এবং ধুমধাম ফুর্তির মাধ্যমে। তাহলে আমরাও যেন পরোক্ষভাবে, যদিও জেনেটিক্যালি মুসলিম, কিন্তু কালচারালি আমরা এই হিন্দুদের সংস্কৃতি, ভালো পোশাক বলতে নতুন পোশাক কিনতেই হবে এবং আমাদেরকে ভুরিভোজন করতেই হবে এবং আমাদেরকে লাইটিং সহ বিভিন্ন যাত্রা এবং ছবি তোলা, গান বাজনা, ডান্স করতেই হবে। তাহলে তারা নাম দেয় দশরা, কখনো বা বিকৃত অর্থে যদি বলি বেসরা, বা তাদের ধর্মীয় অনুষ্ঠান যে পূজাগুলো আছে তারা এই কেন্দ্রিক করে। তো আমরাও যেন আমাদের অনুষ্ঠানগুলোকে এই কেন্দ্রে নিয়ে গেলাম। আমাদের ঈদুল ফিতর মানে হলো একটা, আমাদের পূজা হলো ঈদুল ফিতর নামে, আমাদের পূজা হলো ঈদুল আজহা নামে। আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন একজন প্র্যাকটিসিং মুসলমান এই ব্যাপারে কি বলে এবং কি কনসেপ্ট রাখার কথা ছিল? একজন মুসলিম হিসাবে বড় দুঃখের এবং কষ্টের এবং লজ্জার যে ফ্যামিলিগত দিক থেকে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা মানুষের যে কনসেপ্ট থাকা ছিল, সেই কনসেপ্ট থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা যদিও ফিজিক্যালি মুসলিম দাবি করি, কিন্তু আমরা মেন্টালি এখনও মুসলিম হতে পারি নাই। আমাদের মনে, মগজে, মস্তিষ্কে আমাদের চিন্তা চেতনা সব কিছু আশপাশ থেকে আসে, যে একটা মানুষ রূপরেখা সব কিছু যখন তার ওই রকমভাবে চলছে, আমরাও তাদের এই কালচারটা গ্রহণ করছি। আমি মনে করি আমাদের আলেম ফ্যামিলিগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আলেম ফ্যামিলি বলতে আপনি আলেম, আপনার স্ত্রী কিংবা আপনার ভাই বোন আলেম, কিন্তু আপনার মা বাবা আলেম নয়, কিন্তু সে নিশ্চিত দিনের সাথে সম্পৃক্ত আছে। তো এই যে ফ্যামিলিগুলা, এরা যেভাবে ইমাম খতিব বক্তা হচ্ছেন, বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে গিয়ে দেখেন তাদের কনসেপ্ট সেম। যারা পূজার সাথে সম্পৃক্ত,
পূজা বলতে এই যে ঈদুল ফিতর নামক পূজা, ঈদুল আজহা নামক পূজা, তারা নাম দিছে ইসলামিক, নাম দিছে কোরআন হাদিস ভিত্তিক, কিন্তু তাদের পোশাক, তাদের পরিভূজন এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের চলাফেরা সবগুলো হয়ে যাচ্ছে সেই হিন্দুদের মতো। এখন আপনি এটা তো জানার দরকার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদগুলা কিভাবে পালন করতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের মধ্যে কিভাবে আনন্দ প্রকাশ করতেন। প্রথমে আসেন উনি কীরকম পোশাক পরতেন। বাইহাকি শরীফের হাদিস 5666 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন, তিনি উভয় ঈদে উত্তম পোশাক পরতেন। উত্তম পোশাক বলতে কি, মুসলিম শরীফের হাদিস থেকে পাওয়া যায় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো যেটা সবথেকে ভালো পোশাক সেটা পরতেন। এখানে কিন্তু নতুন পোশাকের কথা আসছে না। আজকে মুসলিম সেই নারীরা, মুসলিম সেই শিশুরা মনে করছে যে ঈদের সময় যদি নতুন পোশাক না পরে তাহলে যেন ঈদেই হচ্ছে না। এই যে কালচার, এই যে হিন্দুয়ানি কালচারাল আমাদের ভিতরে ঢুকে গেছে, সেটা তো আমাদের ঈদের আনন্দ নয়। তাহলে আপনি প্রশ্ন করবেন তাহলে ঈদের আনন্দটা কি? খাবারও না, পোশাকেও না, এবং গান বাজনা, ডান্স কিংবা ছবি তোলা, পার্টি দেওয়াও না, তাহলে আনন্দটা কি? আপনি যদি ঈদুল ফিতর আদায় করেন তাহলে আপনি শুকরিয়া তান আদায় করবেন। কোরআনের মধ্যে আসছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন তোমাদের সিয়ামগুলোকে গণনা করতে পারো এবং তোমাদেরকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে এজন্য আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার উচ্চারণ করো, সর্বশেষ তোমরা যেন কৃতজ্ঞ হতে পারো। আচ্ছা, এখানে কি আসছে? আর সর্বোপরি এখানে আপনার যেটা আনন্দ সেটা হলো বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আমরা পাই 1909 নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাইমি ফারহাতান, সাইমের রোজাদারদের জন্য দুইটা আনন্দ। এক নম্বর হলো ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা, যখন সে রোজা ভঙ্গ করবে সে তখন আনন্দিত হবে। এটার দুটো ব্যাখ্যা, হয়তো ইফতার করার সময়ের অংশটা উদ্দেশ্য এটাও হতে পারে, আবার সে যখন স্থায়ীভাবে পুরো বৎসরের জন্য রমাদানের ফরজ রোজাকে শেষ করে যেন ঈদুল ফিতরের মধ্যে আসবে তখন তার আনন্দটা এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেবে এবং শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমি তো আপনার হুকুম পালন করেছি, পালন করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় মাফ করুন, কিন্তু এই যে পালন করতে পেরেছেন এই জন্য আপনি আনন্দিত হবেন যে আমার উপর একটা ফরজ বিধান ছিল সেটা আমি ইতিমধ্যেই শেষ করতে পেরেছি। এবং সেই দিক থেকে আপনি আনন্দিত হবেন যে আল্লাহ তাআলা বলছিলেন লাআল্লাকুম তাত্তাকুন 183 নম্বর আয়াত সূরা বাকারা, যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যে আমি যে সংযমতা অর্জন করতে পারছি, আল্লাহর হুকুম আদায় করতে পারছি, এই জন্য কি আনন্দিত হওয়া। এবং আনন্দিত হওয়া এই ফিতরের টাকা গরিব মিসকিন এতিমের কাছে পৌঁছে দিতে পেরেছি কি না, বা পেরেছি এই জন্য আনন্দিত হওয়া, আমি যে রমজানের পবিত্রতা রক্ষা করতে পেরেছি সেই জন্য আনন্দিত হওয়া। এইটাকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, মহিলাদেরকে শিক্ষা দেওয়া, নিজেদের ভিতর কনসেপ্টকে বদ্ধমূল করা, কিন্তু আমরা এই কনসেপ্টকে এইভাবে নিচ্ছি না এবং এইভাবে প্রেজেন্টেশনও করা হচ্ছে না। তাহলে আমি বলছিলাম যে আমাদের ঈদ নামক যে ঈদুল ফিতর আছে সেটা একটা পূজা, ঈদুল আজহা সেটা আসলে আনন্দ নয়, সেটাও একটা পূজা। দেখেন, আপনি প্রশ্ন করবেন তাহলে ঈদুল আজহার আনন্দটা কেমনে হয়? একটা পশু জবাইয়ের মাধ্যমে। ভাই, এটা আত্মসমর্পণ এবং আত্মশুদ্ধি। আল্লাহ বলছেন পশু জবাই করো, কুরবানি করো, তাই আমরা করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আপনার পশুর গোশত, রক্ত, চামড়া কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু আপনার তাকওয়া পৌঁছায়, যে আপনার আদেশ, আপনি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারছেন, আদেশ পরিপূর্ণভাবে মানতে পারছেন, এজন্য আপনি খুশি হবেন, আনন্দ হবেন। এবং গরিব দুঃখী এতিম মিসকিন যাদের কাছে খাবার গোশত খুবই একটা কষ্টদায়ক, আপনি যে পৌঁছায় দিতে পারছেন সেই জন্য আনন্দ প্রকাশ করা। কিন্তু আনন্দ মানে আপনারা বুঝলেন কি নতুন পোশাক, আনন্দ মানে আপনারা বুঝলেন কি ভালো ভুরি ভোজন করা, আপনারা আনন্দ মানে কি বুঝলেন যে বিভিন্ন পার্টি দেওয়া, না সেটা তো আনন্দ ছিল না। এই কনসেপ্ট তো মুসলিমদের নয়, এটা তো নন মুসলিমদের কনসেপ্ট, এটা হলো হিন্দু সংস্কৃতি। এই যে সংস্কৃতিটা সেটা আসলে আমাদের ভিতর লালন হচ্ছে। তাহলে আমরা কেমন জানি দিন দিন এই অভিযোগগুলো করছি যে হ্যাঁ ঈদের সময় আসছে, কেন আমরা নতুন পোশাক পেলাম না। আমি মনে করি প্রত্যেকটা আলেম ফ্যামিলির 5 বছরের জন্য ঈদের সময়ের জন্য পোশাক কিনা বন্ধ করে দেওয়া,
সে ঈদের পরে 1 মাস পরে ভালো পোশাক কিনে দেয়, সমস্যা নাই, কিন্তু ঈদের সময় যেন না কিনে দেয়। এই জন্য এই কনসেপ্টকে ধারণ করার জন্য, ওন করার জন্য যে ঈদের সময় পোশাক কেনাটা কখনোই ঈদের উৎসব নয়, ঈদের আনন্দ নয়, এটাকে ভোগবাদী বলা হয়। এটা এই জন্য বলছি যেন মানুষের কাছে এই ভুল কনসেপ্টটা দূর হয়ে রাইট কনসেপ্টটা চলে আসে। আর আপনি কথাটা একটু চিন্তা করে দেখেন, যদি ঈদের সময় প্রত্যেকে 2টা 4টা 5টা এবং সদস্যের প্রত্যেকের জন্য যদি 1 পিস করে আপনি জামা কিনেন, তাহলে কেন জামার দাম বাড়বে না? কেন মানুষের পিড়াপিড়ি তৈরি হবে না? কেন গরিব মানুষের কষ্ট হবে না? তাহলে সেটা আনন্দ হয় কেমনে? আপনার টাকা আছে, আপনি কিনলেন, যে গরিব সে কীভাবে কিনবে? সে এই যে একটা কৃত্রিম এই চাপ তৈরি করা, সেটা তো আসলে ইসলামের কনসেপ্ট না। আপনি নন মুসলিমের কনসেপ্ট, আপনি হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করে কখনো তো এই যে ইসলামের যে ফিল আছে, যে টেস্ট আছে, সেটা আপনি কখনো পাবেন না। সেটা পাওয়ার জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করছেন, সেভাবে করতে হবে। আপনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, আপনারা জেনে থাকবেন, সাহাবায়ে কেরাম কখনো পোশাকের জন্য বা কখনো এই জাতীয় বিষয়ের জন্য তারা পিরাপিরি করছেন না। তারা মার্কেটে গিয়ে চিন্তা করে দেখেন, যেখানে সিয়াম চলতেছে সেখানে এই বিষয়টাকে উপেক্ষা করে, অ্যাভয়েড করে সকলেই মার্কেটে ব্যস্ত। মার্কেটে আজকে ঢুকা যাচ্ছে না, কি আফসোস! মুসলমানদের থাকার কথা ছিল কোথায়? আজকে তার হাতে শাখা দিয়ে, অর্থাৎ মেহেদি পড়ে, জোড়ায় জোড়ায় তারা পোশাক কিনায় ব্যস্ত। কেউ আছে শাড়ি, কেউ আছে 3 পিস, কেউ আছে জুব্বা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, জুতা ইত্যাদি নিয়ে ব্যস্ত। তাহলে এই ব্যস্ততা কি আমাদেরকে মেসেজ দিচ্ছে না যে এটা আমরা কালচারালিভাবে আমরা হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করছি, আর জেনেটিক্যালিভাবে আমরা মুসলিম আছি? ভাই, আপনি ফিজিক্যালি মুসলিম হওয়া আর মেন্টালি মুসলিম হওয়া এক নয়। আপনাকে মুসলিম হলে ফিজিক্যালি, মেন্টালি এবং প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আপনি যেই কনসেপ্ট গ্রহণ করবেন সেটা ইসলামিক কনসেপ্ট হতে হবে। নন মুসলিম কিংবা নন ইসলামিক কনসেপ্ট আপনি গ্রহণ করলে অবশ্যই সেটা হবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারাদের কনসেপ্ট। আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যার সাদৃশ্য হবে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনার ঈদ যদি তাদের অনুসরণে হয় এবং তাদের কনসেপ্টই আপনার ভিতরে থাকে, তাহলে তো আপনি কখনো আপনার যেই কনসেপ্ট আছে সেটাকে অন করতে পারলেন না, সেটাকে তো কখনো আপনি আপনার আনন্দের সাথে মিচিং করতে পারলেন না। তাহলে আমাদের আহ্বান থাকবে, আমাদের উদারত আহ্বান থাকবে যে ইসলামের যে কনসেপ্ট আছে, যে হাদিসে এবং কোরআনে যেটা বর্ণিত হয়েছে, যেভাবে আমাদেরকে ঈদ উদযাপন করার কথা বলা হয়েছে, সেইভাবে উদযাপন করা এবং সেইভাবে আমরা সামনে এগিয়ে যাব। আমরা শুধু পোশাক কেনার জন্য এই সবের পিছনে আমরা পড়ব না। আজকে পোশাক কেনার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, সন্তান সন্ততির মধ্যে বিচ্ছেদ হচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, দেখা হইলেই একটা বাচ্চার সাথে, যে কোমলমতি শিশুর সাথে জিজ্ঞাসা করা হয় যে তোমার পোশাক কয়টা, বা তুমি ঈদের সময় তোমাকে কে পোশাক দিয়েছে। মনে করেন কখনো বলা হয় যে তোমার চাচা, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা কি পোশাক দিয়েছে। তখন এই যে কোমলমতি শিশুটা, সে বলতেছে হ্যাঁ তা তো ঠিকই, আমার বাবা তো এবার পোশাক দেয় নাই, আমার চাচা তো পোশাক দেয় নাই। অথচ আমার পাশে থাকা যে শিশুটা আছে, তার চাচা দিয়েছে, তার বাবা দিয়েছে, তার নানা দিয়েছে। তাহলে সে তার ভিতরে একটা ভুল কনসেপ্ট যাচ্ছে, সেটা হলো যে আমার বাবা, আমার চাচা, আমার দাদারা আমাকে ভালোবাসে না, যার কারণে ঈদের সময় আমার ভালো পোশাক দেয় না। তাহলে এই শিশুটার ভিতরে বদ্ধমূল হয়ে গেল ঈদ মানে কি আনন্দ, সেই আনন্দটা কি নতুন পোশাক, নতুন জামা, নতুন কিছু করা। এই চিন্তা চেতনা যদি থাকে, তাহলে অটোমেটিকলি তার যে দায়িত্বশীল আছে বাবা, চাচা, দাদা, তাদের প্রতি খারাপ ধারণা তৈরি হতে থাকবে। এজন্য আমাদের উচিত হলো এই ধরনের প্রশ্ন না করা, এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন যদি কখনো বাচ্চা হয়, তাহলে নিশ্চিত সে কষ্ট পাবে কিংবা সে অন্যের প্রতি খারাপ একটা ধারণা যাবে। তাহলে আমাদের মুসলিম জাতির তো এই ধরনের চিন্তা চেতনা রাখা তো এটা গৌরবের নয়, এটা লজ্জা, এটা হলো অবহেলা, এটা হলো ধর্ম থেকে সরে যাওয়ার একটা প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের চিন্তা চেতনা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থেকে ইসলামের সঠিক কনসেপ্টের উপর চলার তৌফিক দান করেন। আমিন।